আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা একটা স্পেশাল লাইভ শুরু করতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের 25 এবং 26 ব্যাচকে কেন্দ্র করে। সবাই হয়তো বা ভাবতেছে যে আমরা অ্যাডমিশন নিয়ে পড়ে আছি, 25 আর 26 ব্যাচ নিয়ে আসলে কি তেমন কিছুই করা হচ্ছে না। 25-26 ব্যাচ খুব অসহায় বোধ করতেছে, ঠিক আছে? তো এই জন্য আজকে আমাদের এই লাইভটা। তো তোমরা যারা যারা দেখতেছো সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করব। ওকে, আচ্ছা। তো দেখি আমাদের সাথে কে কে আছে। আজকে আমরা গ্রুপে চলে আসছি, আমাদের সাথে সানি আছে, সামিয়া ফাইরোজ আছে, তারপরে শারমিলা আছে। আচ্ছা, আমাদের কমেন্টটা কেন যেন শো করতেছে না, সম্ভবত এটা কোনো নেটওয়ার্কিং ইস্যু হইতে পারে। আচ্ছা, তো কি খবর সবার, বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা? ভাইদেরকে একটু জানাও যে ভাইয়া আমাদের পড়াশোনার এই অবস্থা, হ্যাঁ, ভাইদেরকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? তোমাদের পড়াশোনার কি খবর ভাইয়াদেরকে একটু জানিয়ে দাও যে ভাইয়া এরকম এরকম পড়াশোনা এরকম হচ্ছে, বা মনোযোগ কেমন কি অবস্থা, ম্যাথের কেমন কি অবস্থা, আইসিটির কেমন কি অবস্থা, কেমিস্ট্রি কেমন কি অবস্থা, হ্যাঁ, সব কিছু ভাইয়াদেরকে আজকে জানাইতে পারো। আচ্ছা, আমাদের সাথে সিয়াম ভাইয়া যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিয়াম ভাইয়া আজকে স্টুডিওর বাইরে আছে, সো ভাইয়া স্টুডিওর বাইরে থেকে লাইভে ঢুকবে। ওকে, তো এখন যেহেতু ছবিটা দেখতেই পাচ্ছ, আজকে আমাদের সাথে কিন্তু মাশরাফি ভাই অনেক দিন পরে আজকে লাইভে ফিরে আসতেছে। সো পোলা পয়েন্ট অধীর আগ্রহে বসেছিল যে মাশরাফি ভাই কবে লাইভে আসবে, কবে লাইভে আসবে। তো আজকে তোমাদের একদম কি বলে আর কি, মানে যাই হোক, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। তো এই মুহূর্তে আমি মাশরাফি ভাইয়াকে ডেকে নিচ্ছি। ভাই, আপনি এসে সবার উদ্দেশ্যে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার?
আশা করি সবাই ভালো আছো। আমাদের বোর্ড এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাও। আমাদের বোর্ড এবং সবকিছু ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও, এবং ভাইয়া সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করে জানাও। আচ্ছা আসো ভাইয়ারা, প্রথমেই বলি তোমাদের সবার কি অবস্থা একটু জানাও। ভাইয়া পড়াশোনার অবস্থা আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে কারা কারা অ্যাড হইছো? সামিয়া বাইরুজ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিবুর রহমান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শারমিলা আসসালামু আলাইকুম। যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখি আমাদের সাথে কারা কারা অ্যাড হইছে। সামিয়া, রাকিবুর রহমান, শারমিলা, সাজ্জাদ, তারপরে নীলান্তি, আশা খাতুন, আমাদের সিয়াম ভাই, তারপরে আচ্ছা ঠিক আছে। যারাই আজকে লাইভে আসছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হলো তোমরা প্রতিদিন দেখো ভাইয়ারা তোমাদের 24 ব্যাচ অ্যাডমিশন নিয়ে প্রত্যেকদিন লাইভ হচ্ছে, বাট আমাদের একাডেমিকে যারা আছে তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। আজকে একটা স্টুডেন্ট বললো ভাইয়া আপনারা শুধুমাত্র অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলতেছেন, বাট আমাদের একাডেমিকের স্টুডেন্টদের নিয়ে এখন কি করা উচিত। আসো ভাইয়া, বর্তমানে আমাদের একাডেমিকের মেনলি দুইটা ব্যাচে তোমার রানিং চলতেছে। একটা হলো তোমার এইচএসসি 25, এই যে দেখো এখানে লেখা আছে, একটা হলো এইচএসসি 25 আর একটা হলো তোমার এসএসসি 26। এসএসসি 25 আর এসএসসি 26। এখন ভাইয়া তোমরা কে কোন ব্যাচ এটা আমাকে একটু জানাও, যে ভাইয়া আমি এসএসসি 25 ব্যাচ, আমি এসএসসি 26 ব্যাচ, এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছো একটু কষ্ট করে আমাকে কনফার্ম করো। এবং সবাই লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা সবাই শেয়ার করে দাও। ভাইয়াও তোমার শেয়ার করে দিছি, বাকি যারা যারা আছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করো। তোমরা এখন 3টা কোশ্চেন আনসার দিবা। নাম্বার 1 তুমি কোন ব্যাচ, নাম্বার 2 তুমি কোথায় থেকে দেখতেছো বা তোমার জেলা কোনটা, নাম্বার 3 তুমি শেয়ার করে ডান। এই 3টা জিনিসের তোমরা এখন আনসার দিবা, তারপরে আমরা মূল সেশনে ঢুকবো, ঠিক আছে? কি অবস্থা ভাই? অনেকদিন পর এসএসসি 25 ফর্ম কুষ্টিয়া। হ্যাঁ ঠিক আছে, এসএসসি 25 ফর্ম কুষ্টিয়া। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার কি অবস্থা? ভালো আছেন ভাই? অনেকদিন পর আসলে আবার খুব ইমিডিয়েটলি তুমি ভাইয়াকে দেখতে পারবা রেগুলার লাইভে দেখার জন্য আমাদের এটা ফ্লো মেনটেন করতে হবে। সেটা হলো সবার লাইভে তোমরা এত চুপচাপ থাকো, এটা কখনোই হবে না। লাইভ হবে এনার্জেটিক, লাইভে তোমরা কথা বলবা, তারপরে বার্তা কথা বলবা, আড্ডা দিব আমরা, এভাবে পড়াশোনা ভাইয়া আড্ডার মাধ্যমে হবে, ঠিক আছে? হ্যাঁ এসএসসি 26 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ, সবাই একটু কষ্ট করে জানাও তোমার ব্যাচ, জেলা এবং তুমি শেয়ার করে ডান, এই 3টা জিনিস লেখো। এসএসসি 26, এসএসসি 25 এবং এসএসসি 26, ঠিক আছে? বাকিটা একটু জানাও। বাদন 26, মাগুরা থেকে দেখতেছি ভাইয়া। ঠিক আছে ওকে। আমাদের এখানে এসএসসি 25 এবং 26 মোটামুটি 2টা ব্যাচ আছে, ঠিক আছে? তো আমরা আজকে মোটামুটি 2টা ব্যাচের নিয়ে কথা বলবো। 2টা ব্যাচের এখন কি করা উচিত সেই জিনিসগুলো তোমাদেরকে জানাবো, তোমাদের কোশ্চেনগুলোর আনসার দিব। তোমরা ভাইয়াকে আজকে তোমাদের ওপেন হ্যান্ডেড, তোমরা পড়াশোনা রিলেটেড মানে যেটাই তোমার পড়াশোনা রিলেটেড কোশ্চেন আসে মাথায় সেটাই ভাইয়াকে করতে পারবা। আমাদের সাথে প্রশান্ত চলে আসছে, তারপরে সিরাজগঞ্জ থেকে দেখতেছি ভাইয়া শেয়ার ডান। হ্যাঁ মোটামুটি যারাই আছো সবাই মোটামুটি শেয়ার করে দিচ্ছ। এখন তোমার আরেকটা কাজ, সেটা হলো তোমার বন্ধু বান্ধবদের একটু ডাইকা আনো, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। এসএসসি 25, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আগে তোমাদের যেহেতু এসএসসি 25 এবং 26 ব্যাচ 2টা ব্যাচই আছে, আমরা প্রথমে এসএসসি 25 ব্যাচ নিয়ে কথা বলবো, তারপর এসএসসি 26 ব্যাচ নিয়ে কথা বলবো। আজকে অনেক জিনিসে তোমাদের আনসার দেওয়া হবে। এখন আমাকে একটু বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা, এক ওয়ার্ডে বলবা। একটু ভালো হলে ভালো, মোটামুটি হলে মোটামুটি, খারাপ হলে খারাপ, এই 3টার মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা বলো যে তোমাদের পড়াশোনা আসলে কেমন চলতেছে বা পড়াশোনার কি অবস্থা। আচ্ছা সীমা আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? ভাইয়া অনেকদিন পর লাইভে আসলেন। হ্যাঁ ভাই অনেকদিন পর লাইভে আসলাম। তো সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। যদিও কোনো আমাদের ওই রকম অ্যানাউন্সমেন্ট ছিল না, জাস্ট শুট করে তোমাদের লাইভে আসা। আসো ভাই আর আসো, এসএসসি 25 ব্যাচ নিয়ে কথা বলি। এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচের প্রথমে আমরা এসেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, রূপা বলছে
ভাই আমি কোনো বই ধরি না, 1 বছরে কিভাবে শেষ করব? হ্যাঁ ঠিক আছে, ওকে, সবার আনসার দেওয়া হবে, সবার আনসার দেওয়া হবে। আসো আমরা ফার্স্টে কিছু কথা বলি। তোমরা যারা লাইভে আসো অবশ্যই নিজেদের ফ্রেন্ডে মেনশন দিবা এবং লাইভে লাস্ট পর্যন্ত থাকবা। যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনটা করবা, ভাইয়া তোমাদেরকে আনসারটা প্রোভাইড করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সব আনসার আজকে আমরা দিয়ে দিব। বাট আমাদের সাথে একটু কাজ করতে হবে, সেটা হলো তোমরা একটু লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং লাইভটা শেয়ার করে দিতে হবে। কারণ তোমরা যত বেশি স্টুডেন্ট আসবে তত বেশি কোশ্চেন করবা, তত বেশি ভাইয়া তোমাদের অনেকগুলো কোশ্চেনের সলভ দিতে পারবো, ঠিক আছে? আমার অবস্থা 100 ভিতর নয়, ভালো আর মোটামুটি মজা। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। এমডি সাগর ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাগর ইসলাম, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া আমার লাইভে। আমি ফার্স্ট টাইম তোমাকে দেখতেছি, এমডি সাগর ইসলাম, ঠিক আছে? হ্যাঁ আজকে এত ফাস্ট, ঠিক আছে ঠিক আছে, মিডলে, ঠিক আছে। আসো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করো এটা একটা স্কেল দেখতেছো না, আমার হাতে একটা দেখো একটা স্কেল আছে। যদি তুমি মনে করো এই স্কেল যেটা, এই স্কেলটা তোমার পুরোপুরি একটা তোমার এসএসসি ব্যাচের মনে করো একটা টাইমলাইন। তোমার এসএসসি ব্যাচের টাইমলাইন হলো এই স্কেলটা। এই স্কেলটা আমি যদি বলি এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে, এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে অলরেডি মনে করো এতটুকু টাইমলাইন শেষ, লাস্টে এই জায়গায় এসে থামছে। এখন তোমার কাছে একবারে ক্রিটিক্যাল কন্ডিশন, মনে করো তোমার এই জায়গায় সময় খুবই অল্প, আর যদি তুমি খারাপ করো তুমি এভাবে ডপ করে ফেলবা। এখন দেখো ভাইয়ারা, তোমার কাছে সময় অল্প, তাহলে তুমি এই অল্প সময়ে কিভাবে রেজাল্টটা বের করবা? হ্যাঁ ভাইয়া, এই অল্প সময়ে তোমার হাতে সময় আছে 3 থেকে 4 মাস। এই 3 মাসে তুমি কিভাবে রেজাল্টটা বের করবা? আসো তোমাদেরকে পয়েন্ট আকারে আমি কিছু কথা বলি। নাম্বার 1, তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তোমাকে টেকনিক্যাল হইতে হবে, তোমাকে সময়ের অপচয় করা যাবে না। এই 3টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। পড়াশোনা অবশ্যই টেকনিক্যালি করতে হবে, তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং অবশ্যই সময় নষ্ট করা যাবে না। এখন ভাইয়া আমি পড়বো কি, এই জিনিসটা তোমাদের একটা কোশ্চেন থাকে। নাম্বার 1, তুমি টেস্ট পরীক্ষা শেষ করছো, তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তোমার টেস্ট পরীক্ষায় কোন পরীক্ষাটা তোমার সবচেয়ে বেশি খারাপ হয়েছে? পরীক্ষার হলে গিয়ে তুমি একটা কোশ্চেন দেখছো, তুমি পারো কিন্তু ভুলে গেছো। যদি এরকম হয়ে থাকে তাহলে তোমার অনুশীলনের অভাব, তুমি ওই জায়গাটাই আইডেন্টিফিকেশন করে ওই জায়গাটা তুমি সলভ করবা। সবার আগে আগে তোমার প্রবলেম যে জায়গায় হচ্ছে ওই সমস্যাটা তুমি আগে দূর করার ট্রাই করবা, এরপর নেক্সট তোমার পরবর্তী দাগে আগায় যাবা। এখন যদি ভাইয়া তোমার কেমিস্ট্রিতে সমস্যা থাকে, অবশ্যই তুমি কেমিস্ট্রিতে ওই চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে তোমার সমস্যা ওই জিনিসটা তুমি ধরে ফেলবা, ধরে তারপর ওই জায়গাটা আইডেন্টিফিকেশন করবা। হ্যাঁ ভাই, আমি এটাও বুঝতে পারতেছি না যে আমি প্রবলেমগুলো ধরতে পারতেছি না, আমার কোন জায়গায় সমস্যা। আমি অনেক কিছুই পড়ছি কিন্তু পরীক্ষার হলে গেলে সব ভুলে যাই, বা আমি ধরতে পারতেছি না আমার সমস্যাটা আসলে কোন জায়গায়। হ্যাঁ ভাই, যদি এরকম হয় অবশ্যই তোমাকে একজন সঠিক মেন্টরের গাইডলাইনে যাইতে হবে। যদি সঠিক মেন্টরের গাইডলাইনে যাও অবশ্যই তোমাকে ওই প্রবলেমটা তোমার ধরা খাবে। আসো দেখো, এখন 25 ব্যাচ যারা আসো, মোটামুটি টেস্ট পরীক্ষা শেষ। আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট তোমাদের কলেজে ক্লাস হয় না, এখন তোমার বেশিরভাগ কোচিংয়ে জাস্ট কোচিংয়ের টাইমটাতে তোমরা ওইখানে যায় ক্লাসগুলো করো, বা তোমার স্পেশাল যদি কোনো টিউটর থাকে ওইখানে কাছে পড়াশোনা করো। এছাড়া খুবই বেশিরভাগ সময় তুমি 24 ঘন্টার মধ্যে কি পড়বো না পড়বো এটা নিয়ে তুমি শেষ করো 10 ঘন্টা, 2 ঘন্টা তুমি হয়তো ভালো করে পড়ো, আর বাকি ঘন্টা আদার্স কাজ করো। বিশ্বাস করো এটাই বেশিরভাগ স্টুডেন্টের রুটিন হয়ে গেছে এখন। কিন্তু যদি তুমি এইভাবে রানিং করতে থাকো তাহলে তোমার আফটার অল 3 মাস পরে তোমার কান্না করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। এখন দেখো ভাইয়ারা, এই যে সময়টায় আছে তোমরা সবাই কি করতেছো? এই সময়গুলো নষ্ট করতেছো। তোমরা এখন অনেকে বেশিরভাগ টাইমে একাডেমিকে তোমার কি অবস্থা এই জিনিসটা না বুঝে তুমি অ্যাডমিশনের জন্য লাফানো শুরু করছো, অ্যাডমিশনের জন্য লাফানো শুরু করছো। বিলিভ মি ভাইয়া, আমার কথাটা একটু বিশ্বাস করো, সেটা হলো তুমি যদি এখনই অ্যাডমিশনের জন্য লাফাও এবং তোমার যদি একাডেমিক যদি কোনোভাবে পূর্ণাঙ্গ 100তে 100% শেষ না হয়, তুমি ভাইয়া অ্যাডমিশনে যাও না। আগে একাডেমিকের রেজাল্ট লাগবে, ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যাডমিশনে যেতে হবে। এখন মনে করো তোমার একাডেমিকের রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তুমি কি অ্যাডমিশন অনেক জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে না ভাইয়া, তাহলে অবশ্যই তোমাকে আগে যে দাপটা ওইটা পর অতিক্রম করতে হবে। এখন ভাইয়া মনে করো তুমি এতদিন কিছুই পড়ো নাই, তুমি অনেক ভুল স্টেপ গ্রহণ করছো। এখন ভাই এই স্কেলে যেরকম আমি টাইমের তোমার ডেডলাইন দেখাইলাম, তোমার এতটুকু সময় আছে, এখন তুমি ভালো করলে খুব দ্রুত তুমি উপরে উঠে যাবা, আর যদি তুমি খারাপ করো এই অবস্থান থেকে তুমি নিচে নামে যাবা। ডিসিশন অনলি তোমার।
এখন ভাই আমি ভুল করে ফেলছি, আমি ভাই তোমাকে আরেকটা এক্সাম্পল আনি। মনে করো এই যে ফ্লুইডটা দেখতেছো না, এই ফ্লুইডটা মনে করো তোমার জীবনের একটা এই পর্যায়ে তুমি একটা ভুল করে ফেলছো, এই ফ্লুইডটা দিয়ে কি করি আমরা, একটা জায়গা যখন ভুল করে ফেলি সেটা মুছে ফেলি, তাই না? তুমি এই ফ্লুইডের মতো করে জীবনের আগে পূর্ববর্তী কি অবস্থা করছো সেটা কাউকে দেখানোর দরকার নাই, তুমি ফ্লুইডের মতো করে জীবনের পুরোটা তা মুছে ফেলো। ওই অবস্থান থেকে আজকের এই পর্যায়ে থেকে এখন থেকে 3 মাস পর্যন্ত তুমি যদি অ্যাডমিশনে পড়াশোনা করে বুয়েটা চান্স পাইতে পারে মানুষ, তাহলে তুমি অবশ্যই একাডেমিকের এই পড়াশোনা করে তুমি এই প্লাস পাইতে পারো। তাহলে তুমি কেন হতাশ ভাইয়া? হতাশ হওয়া যাবে না। আজকের এই পর্যায়ে থেকে এখন থেকে তুমি পড়া শুরু করো, এসএসসি 25 ব্যাচ। এখন থেকে এক বিন্দু পরিমাণ সময় নষ্ট করো না। আর যদি তোমার কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কেমিস্ট্রি আলোকে জানাবা। আমরা আজকে সকাল থেকে এসএসসি 25 ব্যাচ নিয়ে আমাদের অফিসিয়ালি কাজ শুরু হয়েছে, এসএসসি 25 ব্যাচ। তুমি আর যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য তুমি আমাদের পেজে নক দিতে পারো, এবং আমাদের এখন একটু কমেন্ট বক্সে দেখবা লিঙ্ক পাঠিয়ে দিবে তোমাদের সাইড বাই, ওইখানে তুমি অ্যাড হয়ে যাও। অবশ্যই তোমাকে একটা গাইডলাইনে আসতে হবে। আমরা এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের সিডব্লিউ পূর্ণাঙ্গ টিম আজকে থেকে কাজ শুরু করছে। খুব ইমিডিয়েটলি তোমাদের জন্য স্পেশাল গাইডলাইন সেশন এবং তোমাদের অনেক কিছু আমরা হাতে হাত গড়িয়ে দিয়ে দেওয়া হবে, কারণ পুরো রমজান মাস কিভাবে তোমাকে রুটিন ওয়াইজ পড়াশোনা করতে হয় এটা তোমরা সিডব্লিউতে ইনশাল্লাহ পেয়ে যাবা, যদি তোমরা জাস্ট ব্যাকে বিশ্বাস করে আসো তোমরা ইনশাল্লাহ। এখন দেখি তোমাদের একটু কমেন্টগুলো নেই। তোমাদের একটু কমেন্টগুলো নেই। হ্যাঁ আচ্ছা, সাগর বলছে আজকে ফার্স্ট এন্ড লাস্ট মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ভাইয়া, নষ্ট করা যাবে না, সবার আগে সেটা ভালো করতে হবে। আচ্ছা ভাইয়া এতক্ষণ ধরে কথা যেগুলো বলছি তোমরা কি এগুলো বুঝছো কিনা একটু জানাও তো কষ্ট করে। আর ভাইয়া অলরেডি তোমাদের সাইব ভাই অলরেডি এখানে একটা আমি পিন করে দিলাম, ঠিক আছে? আমি পিন করে দিলাম কমেন্টটায়, তোমরা সবাই ওই গ্রুপে অ্যাড হয়ে যাবা। এসএসসি 25 ব্যাচ যারা আসো অবশ্যই এখন আসো, তোমাদের এই জিনিসটা শেষ। এখনো আমি তোমাকে কিছু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি তোমাদের কাছে শেয়ার করব। সবাই রেডি কিনা এটা বলো। ভাইয়া অবশ্যই কোশ্চেন করতে হবে, বিশ্বাস করো তুমি যদি কোশ্চেন করো আমি তোমাকে আজকে অনেক জিনিস রয় শিখিয়ে দিব। এসএসসি 25 ব্যাচ ভাইয়া বারবার বলতেছি এই টাইমটা খুবই ক্রিটিক্যাল, তোমাকে যেরকম আমরা এই স্কেল নিয়ে দেখাই দিছি ঠিক এভাবেই আসো। তোমাকে আমি কিছু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বলি। মনে করো তোমার সিলেবাস মোটামুটি শেষ, আসো মনে করো তোমার সিলেবাস মোটামুটি শেষ, তোমার সিলেবাস শেষ। এখন ভাইয়া তুমি কি করবা? তোমার যদি আমি ফার্স্টে কেমিস্ট্রি দিয়ে শুরু করি, মনে করো তোমার কেমিস্ট্রি পার্টটায় তোমার সিলেবাস শেষ। এখন তুমি কি করবা? মোটামুটি পড়া শেষ, এখন তুমি ওই চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট না এই জিনিসটা আইডেন্টিফিকেশন করতে হবে। ভাই আক্কেল আলার ইশারায় যথেষ্ট। তুমি যদি এখনই টেকনিক্যাল হও অবশ্যই তোমার রেজাল্ট আসতে বাধ্য। পরীক্ষার খাতায় সবাই লেখে, কারো মার্ক কম আসে, কারো মার্ক বেশি আসে। কেন ভাইয়া? মনে করো তোমার ফ্রেন্ড কিওয়ার্ডগুলোকে সাজিয়ে খুব সুন্দরভাবে লেখা দিচ্ছে, আর তুমি সবগুলো বইয়ের ভাষায় লেখা ট্রাই করতেছো, এই জায়গায় দুইটা পার্থক্য হয়ে যাবে। মনে করো সময় আছে তোমার পরীক্ষার হলে লাস্ট 10 মিনিট, তুমি চিন্তা করতেছো আমি 100তে 100 সেইভাবেই লিখবো, আমি অনেক স্লো টাইপে লিখে যাচ্ছি, সময় 10 মিনিট, তোমার আনসার করতে হবে একটা কোশ্চেন। তুমি দেখবা তোমার ফুল আনসার শেষ হবে না, কিন্তু তোমার ফ্রেন্ড কি করবে এই 10 মিনিটে সে পূর্ণাঙ্গ একটা আনসার করবে, তারও একটা বাকি, সে তখন কি করবে কিছু টেকনিক্যালি ওইগুলো সলভ করবে। যেমন সে কিওয়ার্ডগুলোকে লিখে দিবে, কিওয়ার্ডগুলো সম্বন্ধে কি কি আছে পয়েন্ট আকারে জাস্ট লিখে চলে যাবে, তাহলে দেখবা ওর মার্ক বেশি চলে আসবে। তাহলে অবশ্যই তোমাকে টেকনিক্যাল হইতে হবে। এখন মনে করো তোমার যদি কেমিস্ট্রিতে সবগুলো চ্যাপ্টার মোটামুটি শেষ, তোমার 10টা চ্যাপ্টার মোটামুটি শেষ, এখন তোমার কি করতে হবে? 10টা চ্যাপ্টার যদি তোমার মোটামুটি শেষ হয়ে যায় তাহলে এখন তোমার ওই চ্যাপ্টারের কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোন এমসিকিউ গুলো আমার সমস্যা হচ্ছে, জৈব রসায়নের আমার অ্যালকাইনের সমস্যা না অ্যালকিনের সমস্যা না অ্যালকাইনের সমস্যা, সেই জিনিসটা আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। যদি আমি ওই জিনিসটা আইডেন্টিফিকেশন করতে পারি তাহলে আমার দেখবা সামনে আপকামিং অনেকগুলো সমাধান হয়ে যাবে। এখন মনে করো তুমি আসছো এই যে কেমিস্ট্রির ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না এটাকে আইডেন্টিফিকেশন করলা,
করার পরে তুমি এবার ওই জিনিসটাতে জোর বেশি দিবা, ওইটাতে একটু কম দিবা। এরপর ওই জায়গা থেকে কি করবা, তুমি ওই জায়গা থেকে তোমাকে আস্তে আস্তে এবার সিকিউ এবং এমসিকিউ সলভে প্রবেশ করতে হবে। যাদের সিলেবাস শেষ হয়েছে তাদের জন্য বলতেছি, সিকিউ এবং এমসিকিউ সলভ করতে হবে। হ্যাঁ ভাইয়া, সিকিউ এমসিকিউ কোথায় সলভ করবে? সিকিউ এমসিকিউ সলভ করার জন্য তোমাকে অবশ্যই একটা টেস্ট পেপার নিতে হবে, বা যেখানে অনেকগুলো কোশ্চেন আছে সেই জায়গাটা যেতে হবে। এখন ভাইয়া আমি তো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বুঝতেছি না। হ্যাঁ ভাইয়া, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বোঝানোর জন্য সিডাব্লিউ টিম তোমার জন্য নিয়ে আসছে একটি স্পেশাল জিনিস, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো সিডাব্লিউ প্রেজেন্টস এইচএসসি কেমিস্ট্রি সাজেশন। বর্তমানে আমাদের যদি ফার্স্ট টাইম আমাদের এই বইটা তোমার মার্কেটে আসছে, এই বইটা বর্তমানে সবচেয়ে বেশি আমাদের প্ল্যাটফর্মে সেলিং টাইমে অনেক হাই। আপকামিং আমাদের সামনে কয়েকদিনের মধ্যে আমাদের ম্যাথ চলে আসবে, এরপর আইসিটি আসবে, এরপর ফিজিক্স আসবে, এরপর বাকি সাবজেক্টগুলো আসবে। তো তোমার কেমিস্ট্রি যাদের মোটামুটি শেষ, তারা চাইলে সিয়াম ভাইয়ার স্পেশাল এখন রিভিশন ব্যাচ লঞ্চ হচ্ছে, ওই রিভিশন ব্যাচে তুমি এনরোলমেন্ট করতে পারো। ভাইয়া তুমি যদি সিডাব্লিউ কেমিস্ট্রি বসে এনরোলমেন্ট করো, সিডাব্লিউ কেমিস্ট্রি বসে, তাহলে তোমার জন্য রিভিশন ব্যাচ ফ্রি, মানে তুমি রিভিশন ব্যাচ ফ্রি পাবা। সাথে এখন যারা আমাদের রিভিশন ব্যাচে আসতেছে তাদের জন্য আমার এইচএসসি এই সাজেশনটা ফ্রি, এবং তুমি চাইলে আমার কোনো কোর্সে এনরোলমেন্ট না করেও আমাদের এই সাজেশনটা তুমি নিতে পারো। আমাদের এই সাজেশনটা তুমি ভাই কিভাবে নিবা, তুমি আমাদের পেজে নক দিবা, পেজে নক দেওয়ার পর 120 টাকা প্রাইস, ভাই কুরিয়ার চার্জ ফ্রি, 120 টাকায় তুমি সেন্ড মানি করে দিলে তোমাকে আমরা আজকে কুরিয়ার করলে আগামী 2 দিনের মধ্যে তোমার কাছে ইনশাল্লাহ পৌঁছায় যাবে, হাতের নাগালে তোমার কাছে পৌঁছায় যাবে। এটার আমরা হার্ড কপি তোমাদের হাতে পৌঁছায় দিব। তাহলে যাদের এখনো পর্যন্ত সিডাব্লিউ কেমিস্ট্রি সাজেশন বইটা নেওয়া হয়নি, অবশ্যই কেমিস্ট্রি সাজেশন বইটা তোমরা নিয়ে নিবা। এটা সিএম ভাইয়ের স্পেশাল, নিজ হাতে রেডি করা। তো আশা করি তোমরা এই সাজেশনটা নিয়ে উপকৃত হবা। ভাইয়া আপনারা কেমিস্ট্রির কথা বলছেন, এখন ভাই ম্যাথের কি করবো? ভাই ম্যাথেরটা খুব ইমিডিয়েটলি নেক্সট উইকে আমাদের লঞ্চিং হবে, তাহলে তোমরা ম্যাথটা পেয়ে যাবা। এরপর আইসিটি আসবে, বায়োলজি আসবে, ফিজিক্স আসবে আপকামিং, কোনো সমস্যা নাই। একটা পূর্ণাঙ্গ প্যাকেজ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের পেয়ে যাবা। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে বলছে কি, অনেকে কমেন্ট করছে, আমি দেখি কিছু কমেন্ট নেই এবার। সীমা আক্তার, জীবনে প্রত্যেকটা জিনিস পেন্সিল দিয়ে লেখা উচিত যাতে ক্লিয়ার করে নতুন করে শুরু করা যায়। হ্যাঁ ভাইয়া, মনে করো তুমি পেন্সিল দিয়ে লেখা উচিত, ঠিক আছে, এখন তুমি লেখা ফেললা, একটা বিপদ তোমার ঘটেই গেল, তখন তুমি কি করবে? আসলে ওই জায়গাটা থেকে তোমাকে ব্যাক করতে হবে। ভাইয়া সামনে কি করছে না করছে, আমার এই জিনিসটা পিছনের জিনিস নিয়ে আমার গাটাগাটি করার কোনো ইচ্ছাই নেই। আপকামিং আমার রেজাল্ট করতে হবে, ওয়ান অ্যান্ড অনলি ড্রিম, আমার এটাই পূরণ করতে হবে। যদি দেখবা তখনই পড়তে মন চাচ্ছে না, তখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হবে নিজের মা বাবা চেহারাটাকে সামনে নিয়ে আসবা। নিজের মা বাবার চেহারাটাকে যখন সামনে নিয়ে আসবা, তখন দেখবা এই যে পড়তে ইচ্ছা করতেছে না, সে জিনিসটা পড়ার আগ্রহটা পেয়ে যাবা। বিশ্বাস করো, তুমি যখন পড়তে ইচ্ছা করতেছে না, সরি, তোমার যখন পড়তে ইচ্ছা করতেছে না, তুমি তখন একটু এক জায়গায় নীরব একা বসো, বসার পরে তোমার চোখের সামনে তোমার মা বাবাকে নিয়ে আসো, মা বাবাকে নিয়ে এসে যার চিন্তা করো এই মানুষ দুইটা তোমার জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে। যখনই তুমি দেখবা তোমার মা বাবার পরিশ্রমগুলো তোমার চোখের সামনে বেশি উঠতেছে, তখনই তুমি দেখবা পড়াশোনার মনোযোগ তোমার চলে আসছে। ভাইয়া এই যে জীবন তো আমরা কঠিন করতেছি, বুঝছো, জীবনটা আসলে অনেক সহজ। যখন তুমি তোমার পরিবারকে নিয়ে চিন্তা করবা, তোমার নিজের চিন্তা করবা, তখন দেখবা অটো তোমার সাফল্য চলে আসতেছে। ভাইয়া এই যে কিছু প্লেসে স্বার্থপর হইতে হয়, কেন জানো? তুমি আগে নিজের পরিবারকে গুরুত্ব দিবা, নিজেকে গুরুত্ব দিবা। যখন তুমি নিজেকে এবং নিজের পরিবারকে গুরুত্ব দিতে শিখবা, তখন দেখবা তুমি দেশের জন্য করতে পারবা, দশের জন্য করতে পারবা। তুমি নিজের গুরুত্ব দাও না, নিজের পরিবারের গুরুত্ব দাও না, তুমি দশের জন্য করে থেকে কোনো লাভ নাই। অবশ্যই আগে নিজের ঘরে, কথায় আছে, আগে নিজের ঘরে তোমার বাতি দিতে হবে, তারপর পরের ঘরে বাতি দিতে যাবা, ঠিক আছে? আগে নিজের উপকার, আগে নিজে শিখবা নিজের কোনটা করা উচিত, তারপর দেখবা বাকিদেরটা হয়ে যাবে ইনশাল্লাহ। এমসিকিউ কোর্স কবে আনবেন? ভাইয়া এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের জন্য একটা গুড নিউজ হলো, আমাদের আপকামিং একটা কোর্স আসছে এইচএসসি এমসিকিউ কোর্স 2.0। তো 2.0 কোর্সটা আমরা খুবই ইমিডিয়েটলি তোমাদের সামনে নিয়ে আসবো। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হও নাই, অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও, ওইখানে আমরা সবগুলো পাবলিসিটি ইনশাল্লাহ করে দিব। এছাড়া তোমাদের ওই গ্রুপে আমরা তোমাদের জন্য স্পেশাল অনেকগুলো ক্লাস প্রোভাইড করব।
আরিফা আপিফা সাইদ আসছে আমাদের সাথে। রুদ্দি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্মার্টনেস দেখাতে হবে। হ্যাঁ ভাইয়া, পড়াশোনা অবশ্যই তোমাকে স্মার্টনেস দেখাতে হবে, তোমাকে টেকনিক্যাল হইতে হবে, তারপর দেখবা অত রেজাল্ট আসবে তোমার। জোস ভাই খুব ভালো একটা কথা বলছেন। হ্যাঁ ফেনিয়ান, আচ্ছা এই যে আমার ফেনীর মানুষ চলে আসছে। আপিফা আমার ফেনীর মানুষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। এইচএসসি 25 ব্যাচ ভাইয়া, এই মুহূর্তে হতাশ থাকার কোনো মানে হয় না। তুমি এখন হতাশ থাকবা মানে তুমি আরো একটা পিছিয়ে যাচ্ছ, এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। হতাশ কেন ভাইয়া? তোমার থেকেও খারাপ অবস্থা মানুষের আছে। আমি একটা জিনিস তোমাকে এক্সাম্পল দেই। মনে করো আমাদের সন্তুষ্টি থাকে না, আমার ক্ষেত্রে বলি বা আদার্স মানুষদের ক্ষেত্রে বলি। যেমন মনে করো আমি তোমাকে কিছু কথা বলি, তোমার মনে করো যে ইনকাম মাসে 50,000 টাকা। মনে করো তোমার ফ্যামিলি, মানে আমার কথাই বলি, মনে করো আমার মাসের ইনকাম 50,000 টাকা। আমার আরেকটা ফ্রেন্ডের মাসের ইনকাম 10,000 টাকা। আরেকটা ফ্রেন্ডের মাসের ইনকাম 1 লাখ টাকা। 3টা ফ্রেন্ডের এক্সাম্পল ধরলাম। এখন দেখবা আমি যখন 50,000 টাকাতে আসি, আমার আরো চাহিদা থাকে, যে 10,000 টাকায় আসে তারও একটা চাহিদা থাকে, যে 1 লাখ টাকা আছে তার আরো চাহিদা থাকে। কিন্তু ভাইয়া একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হবে তুমি মনে করো আজকে যে অবস্থায় আসো, শরীর ভালো, তুমি চলতে পারতেছো, তুমি শকর করবা, বুঝছো? এই শকর করার ক্ষেত্রে একটা জিনিস মঙ্গল আছে। মনে করে এই যে শকর করতে শিখবা, তুমি মনে করো একটা জিনিস হচ্ছে না, একটু ধৈর্য ধরে তারপর আবার ট্রাই করো, দেখবা হয়ে যাবে। আমরা কি করি, এই যে আমার টাকা হচ্ছে না কেন এটার জন্য একটা হতাশাগ্রস্ততা করি। যতক্ষণ তুমি চিন্তা করতেছো আমার পড়া হচ্ছে না, এই জিনিসটা ততক্ষণ না চিন্তা করে তুমি যদি আরো 10টা লাইন ওই টাইমে পড়ে পেলো, তাহলে তুমি 10টা পাকায় যাবা। আমরা কি করি, খালি চিন্তা করি, আমরা শুধুমাত্র খালি দেখবা গোল সেট করি, কিন্তু গোলটা আমার কাছে আসার জন্য আমি যে এক্সিকিউশনটা দরকার সেই এক্সিকিউশনটা আমরা করি না। আমাকে অবশ্যই আগে গোলটা এক্সিকিউট করার জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমরা অ্যাপ্লিকেশন না করে শুধু চিন্তা করি, হবে না ভাইয়া। অ্যাপ্লিকেশনে নেমে যেতে হবে, দেখবা জিনিসটা অনেক ইজি। আচ্ছা একটা কোশ্চেন আসছে আমাদের এখানে, যে শুধু একটা রাইটারের ভালো মতো পড়লে প্লাস কোশ্চেন ব্যাংক প্লাস টেস্ট পেপার সলভ করলে এনাফ হবে ইঞ্জিনিয়ারিং টার্গেট এসএসসি 26 ব্যাচ। আচ্ছা তোমার জন্য একটা কথা বলি, সেটা হলো ফার্স্ট অফ অল এসএসসি 26 ব্যাচ, তোমার কোশ্চেনটা আনসার দেই, খুবই এক লাইনের মধ্যে আনসার দিয়ে দিব। নাম্বার 1 সেটা হবে তোমাকে আগে এসএসসি লাইফের প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি মনে করো এসএসসি লাইফে, আমি ফিজিক্সের একটা উদাহরণ দিই, মনে করো তুমি তপন স্যারের বইটা শেষ করছো, তপন স্যারের বই ফুল শেষ। তুমি বিশ্বাস করো তপন স্যারের বই যদি তোমার ফুললি শেষ হয়, তুমি ইসাক স্যারের বইটা শেষ করতে তোমার বেশি সময় লাগবে না। এভাবেই আসলে বইগুলো শেষ করে। আমি তোমাকে বলি, মনে করো তুমি তপন স্যারের বই পুরোটা শেষ করছো, এখন তুমি ইসাক স্যারের বইতে যখন যাবা তখন দেখবা তুমি 90 থেকে 95% তোমার শেষ পায়। কোথাও ম্যাথ 2টা বেশি, কোথাও ম্যাথ 2টা কম। ওটা শেষ করতে তোমার বেশি সময় লাগবে না। অবশ্যই আগে একটা বইকে ফোকাস করে ওইটা আগে শেষ করবা, তারপর নেক্সট আরেকটা বইতে যাবা। আমি তোমার ফার্স্ট কোশ্চেনটার আনসার দিলাম। এরপর সেকেন্ড আসো, যে এটা কি এনাফ হবে ইঞ্জিনিয়ারিং টার্গেট। ইঞ্জিনিয়ারিং টার্গেট যদি হয় তাকে তোমার অবশ্যই তোমাকে আগে কনসেপ্টটা ফুললি ক্লিয়ার থাকতে হবে, তারপর তোমাকে ম্যাথ সলভিং এর ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হইতে হবে, মানে অনেক বেশি অনুশীলন করতে হবে। তুমি দেখবা তুমি যেখানে ম্যাথ পাবা ওইখানে হাত দিবা। মনে করো তুমি ভেক্টর করতেছো, ভেক্টরের একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবা ম্যাথ করতে করতে, যে জায়গায় ম্যাথ পাবা ভেক্টর ওইটা সলভ করে ফেলবা। এভাবে তোমার ইঞ্জিনিয়ারিং এর দক্ষতাটা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। বা এসএসসি 26 কে নিয়ে একটু পরে এসএসসি 26 নিয়ে শুরু করবে, এসএসসি 25 নিয়ে শেষ করে তারপর এসএসসি 26 নিয়ে শুরু করবে ইনশাআল্লাহ। এসএসসি 25 ব্যাচ নিয়ে যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু 26 এর ক্ষেত্রে প্রযোজ্য, লাইভ লেসন তোমাদের জন্য। ভাইয়া এই জিনিসগুলো মারা খাইতে খাইতে আজকে এই পর্যায়ে এসে কথাগুলো বলতেছি। আমি তোমাদের কাছে একটু পরে আরেকটা জিনিস এক্সাম্পলটাই নিয়ে আনবো, তাহলে তুমি বুঝবা আসলে মানে ট্রাই করলে সবই সম্ভব। মোটিভেশনাল ভিডিও দেখতে হলে তো ইউটিউবে গিয়ে অনেক দেখা যায়, কিন্তু পরিস্থিতি মানুষকে এমন মোটিভেশন দেয় যেটা ভোলা যায় না, সেটা খুবই ভালোভাবে গেঁথে যায় মনের ভিতর। মানুষের পরিবর্তন করতে হলে পরিস্থিতি মানে সময়টা সবচেয়ে বড় বিচারক হিসেবে কাজ করে। হ্যাঁ ভাইয়া এই যে দেখো মোটিভেশন জিনিসটা আমি তোমাকে দিতে পারবো, তোমাকে আমি অনেকক্ষণ ধরে মোটিভেশন দিলাম, কিন্তু তোমার কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার আমিত্ব জাগ্রত না হবে। আমি এটা করব, আমার দ্বারা করতে হবে, আমাকে রেজাল্টটা আনতে হবে, যতক্ষণ পর্যন্ত এই 3টা জিনিস তোমার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার রেজাল্ট আসবে না ভাইয়া।
নিজেকে আগে জাগ্রত করো, তারপরে দেখবা মোটিভেশন সবগুলো তোমার কার্যকর হচ্ছে। আজকে যখন তুমি ভাববা তোমার রেজাল্ট করা দরকার, তখন তুমি নিজেই খুঁজে বের করবা কিভাবে তুমি রেজাল্ট করবা, কোথায় গেলে তোমার আসলে রেজাল্টটা ইজিলি হবে, কার গাইডলাইনে যাওয়া দরকার, কার কাছে পড়া উচিত, এটা তুমি বের করে ফেলবা। অবশ্যই মানে এই জিনিসটা খেয়াল করবা, তাহলে হয়ে যাবে। কি বলছে আমাদের ফেনিয়ার নিয়ে একটা কথা বলছিল মাত্র, আবার দেখি কই চলে গেছে। ভাইয়া SA-26কে হ্যাঁ কিছু বলবো, সমস্যা নেই, SA-26 নিয়ে সব বলবো। হ্যাঁ ঠিক আছে সবাই, SSC-25 ব্যাস। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া আমাকে একটু জানাও, কোশ্চেন থাকলে ভাইয়া দেখবো অনেক কিছু কোশ্চেন তোমাদের আনসার দিতে পারবো, বাট তোমরা যদি না বলো তাহলে কিন্তু অনেক কিছুর আনসার দেওয়া পসিবল হবে না, ঠিক আছে? তো তোমরা একটু ভাইয়াকে কোশ্চেন করো, পড়াশোনা রিলেটেড যে কোনো কোশ্চেন করো। আমি কেমিস্ট্রির কথা বলছি, এরপর ফিজিক্সের কথা বলবো, বাকিগুলো শেষ করবো, সমস্যা নেই। আচ্ছা ফিজিক্সের কথাও বলে দেয়, মনে করো ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফিজিক্সের আগে ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার পরে এভাবে সেম প্রসেসে তোমাকে কোন টপিকস ইম্পর্টেন্ট কোন টপিকস ইম্পর্টেন্ট না এই জিনিসটা আইডেন্টিফিকেশন করতে হবে। ভাইয়া এবার আসুন ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ তো সাজেশন আসতেছেই সেম কেমিস্ট্রির মতো সেম স্ট্র্যাটেজি, সাজেশনটা ফলো করবা, তারপরে সাইড বাই ইনশাল্লাহ এই সাজেশনটার উপর সিয়াম ভাইয়ের মতো ক্লাস প্রোভাইড করবে, তাহলে ওইটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আইসিটির কথা নাই বলি, আইসিটিতে মোটামুটি আমাদের এখন সবগুলো চ্যাপ্টারে ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট তোমাদের একটা জিনিস করতে হবে ভাইয়া, তোমাদের লাইভ প্রবলেম সলভিং এবং রিভিশন ব্যাচ একসাথে শুরু করবো প্রত্যেকটা সাবজেক্টের উপর, এবং ভাইয়া সাজেশনও আপকামিং আসতেছে ইনশাল্লাহ, সমস্যা নেই। ভাইয়া তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো, কোশ্চেন থাকলে অবশ্যই করো। আচ্ছা সীমা আক্তার একটা কথা বলছি, ইদানিং ক্লাসে বেশি স্টুডেন্ট থাকে না, আমরা সিডব্লিউ আচ্ছা সিডব্লিউ অ্যাম্বাসেডরও ঠিক মতো, আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। বলো সীমা আক্তার তোমার কথাটা আনসার দেয়, সেটা হলো মনে করো আজকের এই লাইভটা আমি খুবই কম সময়ের মধ্যে প্রায় মনে হয় লাইভে আসার 5 থেকে 7 মিনিট আগে তোমার ইয়া হয়েছে, পোস্ট হয়েছে, সো স্টুডেন্ট সবার কাছে আশা করি পৌঁছায়ও না, বুঝছো? তো সমস্যা নাই, আমরা মোটামুটি ট্রাই করবো যেন আগামীতে একটু সময় নিয়ে দেওয়ার, তারপর দেখবে স্টুডেন্ট পেয়ে যাবে। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভ, আমি এটা তোমার ডাউনলোড করে ইউটিউবেও দিয়ে দিব, কারণ এটা দেখা লাগবে সবারই, সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাই আইসিটি এক্সাম কবে শুরু করবেন? ভাই কেমিস্ট্রি ক্লাস শুরু হল না? আচ্ছা দেখো আইসিটি এক্সাম কবে শুরু করবেন, আইসিটি এক্সাম আমি যখন তোমার রিভিশনটা শুরু করব, রিভিশনের ক্লাসগুলো সাথে ওইটার সাথে তোমাদের এক্সামগুলো শুরু হবে। কিন্তু আইসিটি কিন্তু বেশ কিছু এক্সাম অলরেডি আমাদের ব্যাচে কিন্তু হয়েছে, মনে করে দেখো আমাদের বেশ কিছু এক্সাম আমরা আইসিটির উপর কিন্তু নিছি, আবারও আমরা শুরু করবো এক্সামগুলো রুটিন ওয়াইজে নিব, সমস্যা নেই। ভাই কেমিস্ট্রি ক্লাস তো শুরু হলো না? হ্যাঁ ভাই কেমিস্ট্রি ক্লাস খুব ইমিডিয়েটলি শুরু হবে, যারা সাজেশন নিছে তাদের জন্য কেমিস্ট্রি ক্লাস শুরু হবে। আসো ভাইয়া এবার আমরা এসএসসি 26 ব্যাচ নিয়ে কিছু কথা বলি। এসএসসি 26 ব্যাচ, ভাইয়া এসএসসি 26 ব্যাচের যারা আসো তোমাদের কাছে হাতে একটু সময় আছে, তোমাদের বেশিরভাগই ফার্স্ট ইয়ার শেষ এবং সেকেন্ড ইয়ার উঠে গেছো, তোমাদের ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হবে এখন এই সময়টার মধ্যে তোমার বইয়ের অবশ্যই, যেমন এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে এখন আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া আমার একটা সাবজেক্টে আমি ক্লাস দেখছি, এখন কি আমি বই সব পড়বো, বইয়ের সবগুলো জিনিস সলভ করবো তারপর টেস্ট পেপার সলভ করবো কিনা, তখন আমি তাকে সাজেস্ট করবো তুমি সরাসরি টেস্ট পেপারে প্রবেশ করো, টেস্ট পেপার সলভ করো। কিন্তু এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে তোমাকে একটা চ্যাপ্টার যদি শেষ করো, চ্যাপ্টার শেষ করার পর আগে বুকটা দেখতে হবে, তারপর তোমার টেস্ট পেপারে যাইতে হবে, মানে এক্সট্রা সলভের দিকে যাইতে হবে। অবশ্যই ক্লাসটা করবা, ক্লাসটা করে তারপর বইয়ে প্রবেশ করবা, এরপরে বাকি জিনিসটা ফলো করবা। এটা হলো এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে। এখন ভাইয়া এসএসসি 26 ব্যাচ যদি কারো মডেল টেস্ট নিয়ে কিছু বলেন, আচ্ছা ও একটা ভালো জিনিস, সেটা হলো একটা ভালো কোশ্চেন করছে সীমা আক্তার, তোমাকে থ্যাঙ্কস। আমাদের যারা আছো তোমার এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে বা এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে তোমাদের জন্য আমাদের আপকামিং একটা এক্সাম ব্যাচ আসবে, আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচটা তোমাদের এসএসসি এমসিকিউ কোর্সের সাথে প্যারালালি চলবে,
এক্সাম ব্যাচটা আমাদের এসএসসি এমসিকিউ কোর্সের সাথে প্যারালালি চলবে। আমি তোমাদেরকে কিছু কথা বলি, আমাদের কিছু স্পেশাল গাইডলাইন সেশন আছে, মানে আমরা কিছু স্টুডেন্টকে স্পেশালি গাইড করি। গতকালকে একটা স্টুডেন্টের তোমার ফিজিক্সের ভেক্টর ক্লাস দিছি, ভেক্টর ক্লাস দেওয়ার পর তারে তোমার আমরা প্রায় 2 দিন সময় বেঁধে দিছি। 2 দিনে বা মানে 1.5 দিনের মতো ধরতে পারো। 1.5 দিনে সে ফিজিক্সের কনসেপ্ট ক্লাসটা করছে, করার পরে কিছু ম্যাথ প্র্যাকটিস করছে, করার পরে আমি তার সিকিউ এক্সাম নিছি, মানে 5টা সিকিউ তাকে প্রোভাইড করা হয়েছে। 5টা সিকিউ, এখানে মোটামুটি 30 মার্কের একটা এক্সাম হয়েছে, 30-এ পাইছে সে 18। বাট ভাই বিলিভ মি, আমি স্যাটিসফাইড না। তখন আমি কি করলাম, তাকে আরেকটা এক্সাম নিছি, মানে নিব এরকম একটা ডেট দিয়ে দিছি। ওই ডেটে যদি আমি দেখি সে 30-এ তোমার 25 পাচ্ছে, তাহলে তোমার ইমপ্রুভমেন্ট হবে। আমি তাকে এটা বুঝাইতে চাবো এক্সামের যে ভীতিটা আছে সেটা চলে যাবে। এভাবে আমাদের বেশ কিছু গাইডলাইন গ্রুপ আছে, মানে স্পেশালি একজন স্টুডেন্টকে ফোকাস করে আমরা এটা বানাই। তো এরকম আমাদের কিছু সেশন আছে, মানে স্পেশাল কিছু স্টুডেন্টের আমাদের দেখা হয়। তো আমরা যে জিনিসটা আমরা বিশ্বাস করি সেটা হলো, যে জিনিসটা আমরা বিশ্বাস করি সেটা হলো, তুমি যদি ভাইয়াদের কাছে আসো বা ভাইয়াদের তোমার এই যে ভাইয়াদের গাইডলাইনের আওতাভুক্ত হও, অবশ্যই তোমার রেজাল্ট আসতে বাধ্য। জাস্ট তুমি আমাদেরকে ফ্লোটা মেনটেন করবা আর আদায় করতে শিখবা। যদি তুমি আদায় করতে শিখো তাহলে দেখবা তোমার ওই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি কি ওনার ডাইট বলছে, ভাই ফ্রি হয়ে একটা মেসেজ, ফ্রি হয়ে মেসেজ দিব। ভাইয়া আসলে খুবই ব্যস্ত, মানে ফ্রি হয়ে যে মেসেজ দিব এই টাইমটা ভাইয়া থাকে না। তো তোমাদের যদি কোনো দরকার হয় অবশ্যই ভাইয়াকে আইডেন্টিফিকেশন করে ওই কোশ্চেনটা করে ফেলবা, ইনশাল্লাহ তোমাদের সলভ হয়ে যাবে। আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দিই, যারা মোটামুটি আমাদের অ্যাম্বাসেডর ছিল বা আছে তাদের জন্য আমাদের আপকামিং টি শার্টটা কিন্তু আজকে অলরেডি আমাদের কিনা শেষ, এবং টি শার্ট তোমার প্রিন্টে আছে, মানে তোমাদের যে লগোটা আছে এই জিনিসটা প্রিন্টিং চলতেছে। আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা ট্রাই করব তোমাদের হাতে টি শার্টটা পৌঁছায় দিতে, যারা অ্যাম্বাসেডর আছে। যাও, অ্যাম্বাসেডরদের জন্য একটা গুড নিউজ। ভাই বই কিভাবে শেষ করব? রিডিং তো করা হয় না। আচ্ছা, বই কিভাবে শেষ করবা? ফার্স্ট অফ অল তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করার পরে ওই ক্লাসটার উপর ওই ক্লাসটা একটা নোট করবা, নোট করে তুমি তারপর বইতে যাবা। যেমন দেখো, বইতে যাওয়ার পর তোমার কি হবে, বইতে যাওয়ার পর তুমি কিন্তু জানো, মনে করো তোমার আছে যে আপেক্ষিক বেগ কি, তুমি কিন্তু আপেক্ষিক বেগ সম্বন্ধে অলরেডি ধারণা আছে। তুমি তখন বইতে যখন রিডিং দিবা, তুমি ক্লাসের কনসেপ্টের সাথে তোমার ভাইয়া বা তোমার টিচার যে জিনিসটা তোমাকে বলছে ওইটার সাথে তুমি ফিল করতে পারবা। এটা তোমার একটা ভালো সুবিধা। তো এই জন্য আগে ক্লাসটা করে তারপর বইতে যাবা, এটা আমার সাজেশন। দেখবা তুমি যখন ক্লাসটা করে বইতে যাবা তোমার অনেক কিছু ইজি হয়ে যাবে, অনেক কিছু ইজি লাগবে, প্যারা নেওয়ার কিছু না, অনেক কিছু ইজি লাগবে। পোলাপাইন কোশ্চেন করে না কেন? কোশ্চেন করো, কোশ্চেন করো। সামিয়া পাইরুজ দেখি যে সেলিব্রেশন দিচ্ছে। সামিয়া পাইরুজ স্টুডেন্ট আমাদের মোটামুটি ফার্স্ট থেকেই আছে, অ্যাম্বাসেডর হিসেবেও আমাদের মোটামুটি অ্যাক্টিভ অনেক। এছাড়া তোমার সামিয়া পাইরুজ আমাদের একবারে ব্যাচের একবারে শুরুতে আমরা যখন একাডেমিক ব্যাচগুলো লঞ্চ করি সে তখনকার থেকে স্টুডেন্ট। সো মোটামুটি আমাদের একবারে প্রত্যেকটা ক্লাসই তার আয়ত্তভুক্ত আছে। তো আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টের যেন রেজাল্ট বের হোক, বুঝছো? এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আমি প্রত্যেকদিন, আচ্ছা এখানে যারা আসো তারা কিন্তু প্রত্যেকেই ক্লাস করো কিনা এটা কিন্তু বুঝতে হবে। আজকে অ্যাম্বাসেডর না বলে সীমা আক্তার তুমি অ্যাম্বাসেডরের দাও নাই কেন, ইন্টারভিউ দাও নাই কেন? ইনশাল্লাহ আমাদের নেক্সট আরেকটা অ্যাম্বাসেডর হান্ট শুরু হবে, হয়তো কিছুদিন সময় লাগবে, তখন আবার অ্যাপ্লিকেশন করে ফেলে ইনশাল্লাহ তুমিও পেয়ে যাবা টি শার্ট। আমি একটা কথা বলছিলাম, আজকে কিন্তু অ্যাম্বাসেডরদের ক্ষেত্রে আমি বলি আমাদের অ্যাম্বাসেডর হওয়ার পর আসলে কি সুবিধাটা হয়েছে। যারা অ্যাম্বাসেডর আছে এতদিন আমরা জাস্ট তাদেরকে দেখছি, দেখার পরে কিছু অ্যাম্বাসেডর আমাদের এখান থেকে তোমার মোটামুটি চলে গেছে, মানে ড্রপ আউট বলতে হয় অ্যাম্বাসেডর থেকে। ফার্স্ট ওয়ান, আজকে তাদের ফিজিক্সের একটা এক্সাম হবে অ্যাম্বাসেডর গ্রুপে, সিকিউ এক্সাম। তাদের গিফট হিসাবে টি শার্ট আপকামিং, সিডাব্লিউ স্পেশাল টি শার্ট আপকামিং। নাম্বার 3, তাদের থেকে অ্যাম্বাসেডরদের থেকে কিছু স্পেশাল স্টুডেন্ট প্রত্যেক দিন কোনো না কোনো গিফট পেয়ে যাচ্ছে, সেটা তারা বিকাশে পায়, বিকাশে। নাম্বার 4, অ্যাম্বাসেডররা তোমার আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টারের ক্লাসগুলো আদায় করে নিতে পারে স্পেশালি।
সামনে তাদের জন্য কি আসতেছে, সামনে তাদের জন্য এরকম আরো অনেকগুলো গিফট আসতেছে, অনেকগুলো গিফট। ভাইয়া ধৈর্যের ফল মিষ্টি হয়, যদি তুমি ধৈর্য ধরতে পারো অবশ্যই তোমাকে আমরা ফল দিব। এখন আমি তোমাকে যাচাই বাছাই করবো না, কিছু করবো না, তোমাকে আমি দিতে পারবো? ভাই ভক্ত যাচাই করার জন্য কিছু সময় দেওয়া লাগে, বুঝছো না? তুমি যে আমার ভক্ত এই জিনিসটাও যাচাই করতে আমার কিছু সময় নিতে হবে। সিডাব্লিউকে যারা ভালোবাসো, সিডাব্লিউর সাথে যারা আসো, মোটামুটি ইনশাল্লাহ আমি একটা কথা বলতে চাই, সেটা হলো তোমাদের রেজাল্ট আসতে বাধ্য, রেজাল্ট লাগবে। আমি অ্যাম্বাসেডরদের এতদিন তোমাদের দেখছি ওরা খাটছে অনেক, আমি আজকে থেকে তাদের এক্সাম নেওয়া শুরু করতেছি। আজকে 7টায় তোমার দেওয়ার কথা ছিল বাট আমি লাইভ শেষে তাদেরকে সিকিউ কোশ্চেনটা প্রোভাইড করে দিব, এরপর তাদেরকে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিব, তারা সবাই এক্সাম করে মেল অ্যাড্রেসে তাদের এক্সামের আনসারটা দিবে, আমি ওইখানে তাদেরকে মার্কিং করব কে কত পাইছে, তাদের মধ্যে কম্পিটিশন লাগাই দিব। এতদিন ছিল একরকম কম্পিটিশন, এখন হবে পড়াশোনা রিলেটেড কম্পিটিশন তাদের মধ্যে। রেজাল্ট বাধ্য ভাই, আমার অ্যাম্বাসেডররা রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ। আমি আমার এসএসসি এমসিকিউ কোর্স যে ফার্স্টে ছাড়ছি 24 ব্যাচের, এখান থেকে বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট মোটামুটি ভালো ছিল। তুমি বিশ্বাস করো 24 ব্যাচের যখন আইসিটি এক্সাম হয়েছিল, 24 ব্যাচে আইসিটি এক্সামের দিন পোলাপানে মোটামুটি একটা জট গেছে। তুমি জানো আইসিটির রেজাল্ট 24 ব্যাচের ক্ষেত্রে রেজাল্টটা একটু অ্যানালাইসিস করে বুঝতে পারবা কি পরিমাণ 10 নামছে। বাংলা, ইংলিশ আর আইসিটি এই 3টা সাবজেক্টের রেজাল্ট প্রচুর খারাপ হয়েছে পোলাপানে। এক্সাম হয়েছে 5টা, তার মধ্যে 3টা রেজাল্টই তোমাদের খারাপ। আমার 24 ব্যাচের বেশ কিছু স্টুডেন্টের তোমার এই প্লেসে তারা অ্যাডভান্টেজ পাইছে, তাদের বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট ছিল A+। ইনশাল্লাহ 25 ব্যাচের ক্ষেত্রেও এবং 26 ব্যাচের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। এসএসসি এমসিকিউ কোর্স 2.0 আসতেছে, সাথে এরপরে আমার আইসিটি কোর্সও আসতেছে। আইসিটি কোর্সে যারা নতুন করে এনরোলমেন্ট করবা তাদের জন্য রিভিশন ব্যাচটা ফ্রিতে দিয়ে দিব। তো মোটামুটি তোমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবে আগামী 3 মাস, হাতে গড়ে গড়ে তোমাদেরকে আমরা গোটাই দিব ইনশাল্লাহ। হয়তো তোমরা এই জিনিসটা দেখতেছো না, আজকে থেকে আমরা অফিসিয়ালি 25 ব্যাচ নিয়ে নামছি, 26 ব্যাচ নিয়েও কাজ শুরু হবে। 25 এবং 26 ব্যাচ উভয় দলকে আমরা হাতে ধরে ধরে সবকিছু শেষ করব। আমি একটা জিনিস আমাদের কাছে ভালো লাগছে, সেটা হলো 25 ব্যাচের তালে তালে আমাদের 26-এর অনেক স্টুডেন্ট অনেক আগায় আছে, অনেক আগায় আছে, তাদের সিলেবাস অনেক দূর তারা শেষ করে আসছে 25 ব্যাচের সাথে সাথে। তাহলে বুঝো যারা এখনই শেষ করে রাখতেছে তারা, আমি তখন তারে বলবো প্রি অ্যাডমিশনে প্রিপারেশনটা নিতে। যখন দেখবো তার রেজাল্ট বা টেস্ট পরীক্ষায় তার রেজাল্ট অনেক হাই, তাকে বলবো তখন তুমি সাথে এই যে টেস্ট পেপার বললাম না একটু আগে, যে তুমি একটা টেস্ট পেপার সাথে রাখবা, এটাতে বললাম টেস্ট পেপার, তখন তাকে আমি বলবো একটা অ্যাডমিশনের এখানে একটা কোশ্চেন ব্যাংক রাখো, কোশ্চেন ব্যাংক রাখো, দাবি আর বুয়েটের বা আদার্স চার্জ যেটা টার্গেট, যদি মেডিকেল থাকে মেডিকেল, এই 3টা থেকে তুমি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক সাথে রাখবা। আমি এখন বলবো না, যদি তুমি হতাশ হয়ে থাকো দরকার নাই ভাইয়া, যার পূর্ণাঙ্গ সাজেশন শেষ সে যায় এখানে কোশ্চেন ব্যাংকটা রাখবে। আইসিটি নিয়ে প্যারায় আছি মাহমুদুল হাসান, ভাইয়া নক দিও নক দিও, আইসিটি নিয়ে প্যারায় থাকলে হবে না। আচ্ছা কি বলছে সিডাব্লিউর সাথে আগে কেন আলাপ হলো না? ও আচ্ছা আগে আলাপ হয় নাই, ভেরি স্যাড। এখন থেকে অ্যাক্টিভ হয়ে যায় ভাই, এতদিন যা পড়ছিলাম এই 2 মান্থে না পড়ার কারণে সব ভুলে গেছি, এখন সব কিছু নতুন করে নতুন মনে হয়, পুরোটা ইচ্ছা করে না, এখন আমার কি করা উচিত? আচ্ছা আশা কাতুন তোমার কোশ্চেনটা আনসার দেয়। মনে করো তোমার এখন একবারেই পড়তে মন চাইতেছে না, বাট তোমার সবকিছু নতুন লাগতেছে, ভাইয়া বিলিভ মি তোমার আজকের এই পর্যায়ের কাছে নতুন লাগতেছে, তুমি যখন আবার রানিং পড়া শুরু করবা দেখবা সবকিছু তোমার রিকল হয়ে যাবে। আমি একটা জিনিস বলি, মনে করো পরীক্ষার হলে ঢুকতেছি, পরীক্ষার হলে ঢোকার সময় বা পরীক্ষার আগের দিন রাত্রে তুমি অনেক পড়ছো, মনে করো গত 3 দিন তুমি অনেক পড়ছো, আগামীকালকে তোমার পরীক্ষা, গত 3 দিন পরীক্ষার পড়ার পরে তোমার পরীক্ষার আগের দিন রাত্রে মনে হবে তোমার কিছুই পড়ো নাই, কিছুই মনে নাই, এবং এমনকি পরীক্ষার হলে ঢোকার সময় তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবা, মানে কিচ্ছুই মনে নাই, তোমার কিছুই মনে আসতেছে না, নর্মালি A+B হোল স্কয়ার সূত্রটা তোমার মনে আসতেছে না। তুমি যখন পরীক্ষার হলে যায় লেখাটা শুরু করবা দেখবো অটো তোমার মাথায় এই জিনিসটা চলে আসতেছে। তাহলে তোমার এখন কি করা উচিত আশা কাতুন? এখন থেকে আবার শুরু করা উচিত। প্রথম দিন তুমি দেখবা তোমার 30 মিনিট পড়ায় মন বসতেছে, পরের দিন দেখবা 35 মিনিট বসতেছে, এরপরের দিন 45, এরপরের দিন 50, এরপরের দিন 1 ঘন্টা, এভাবে দেখবা তুমি এক সপ্তাহের একটা মিশনে তুমিও 7-8 ঘন্টা টানা পড়তে পারতেছো, কোনো প্যারা নেই। অবশ্যই পারবা, একটা অনুশীলনে যাইতে হবে ভাইয়া। এই যে প্রথমে কি কেউ সাইকেল চালাইতে পারছে ভাইয়া? পরে পরে পায়ে ব্যথা পাইছে, চামড়া তুলে গেছে, পায়ে পড়ছে, পা ভাঙছে, তারপর যে পূর্ণাঙ্গভাবে সাইকেল রাইড করতে পারে। তোমাকে ওইভাবে সাইকেল রাইডের মতো আগে একবার ধাক্কা খাইতে হবে, ধাক্কা খাইতে খাইতে পাক্কা হয়ে যাবা, তখন দেখবা রেজাল্ট বের হয়ে গেছে।
আসো এরপরে হলো সিডাব্লিউ অ্যাম্বাসেডরদের লয়ালিটি ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট। ইয়েস, তোমাদের সাইড বাই যে কথাটা বলছে, আমি এতদিন ধরে লয়ালিটি চেক করছিলাম, তাদের যে ডেডিকেশন এই জিনিসটা চেক করা হয়েছে। চেক করার পরে আমি অ্যাম্বাসেডর ছিল 22 থেকে 23 জন, আজকে সে জায়গায় আমার অ্যাম্বাসেডর 16 জন। এই 16 জন সবার হাতে ইনশাল্লাহ গিফট চলে যাবে। নেক্সট গিফটগুলো পাওয়ার জন্য আমি তাদেরকে আরও দেখবো, তারপর আস্তে আস্তে সবগুলো গিফট পাবে। এই যে বিকাশের যে ব্যাপারটা, বিকাশে যে তারা গিফটগুলো পাচ্ছে, এটা কি সবাই পাচ্ছে না ভাইয়া? যারা অনলি আমাদের সাথে অনেক অ্যাক্টিভলি আছে তারা পেয়ে যাচ্ছে। ভাইয়া আইসিটি নিয়ে পেরা আছে, তোমার তো বললাম ভাইয়া ফর্ম ফিল আপ করছিলাম কিন্তু কিছু কারণে ইন্টারভিউ দিতে পারিনি, তাও সিডাব্লিউর সাথে সবসময় আসি। আপনারা আসলে আমাদের অনেক হেল্প করেন। আরমান আহমেদ ব্লেসিং ভাইয়া, ব্যাপারটা হলো মানে আমরা ট্রাই করি, বিশ্বাস করো। আজকে লাইভ তোমাদের মানে ওয়ান কাইন্ড অফ চলে যেতে লাগছিল, মানে লাইভটা আজকে বাদ হয়ে যেতে লাগছিল। আমি আজকে সারাদিন তোমাদের টি শার্ট বা আদার্স কাজগুলো নিয়ে খুব সারাদিনে ব্যস্ত ছিলাম। সে সকাল থেকেই ব্যস্ত ছিলাম, ঘুম থেকে ওঠার পর থেকে। অফিসে আসলাম, আমার একটু কাজ আছে, তারপর আমি এখানে দাঁড়ায় তোমাদের লাইভটা শেষ করে তারপর আবার আমি অফিস থেকে বেরোবো। মানে দ্যাট মিন সারাদিন রোডের মধ্যে পড়ে থাকা লাগে, কোনো না কোনো কাজের মধ্যে পড়ে থাকা লাগে। এই যে তোমাদের বই প্রিন্ট চলতেছে, বই প্রিন্টিংয়ে যাওয়া লাগে, তারপর ওইটা আবার চেক আউট করা লাগে, এরপরে আবার তোমার এই যে টি শার্টের জন্য যাওয়া লাগে, স্টুডেন্টের অফলাইনে বিভিন্ন প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করা লাগে। মানে সারাদিন নিজের ভার্সিটি আছে, পার্সোনাল লাইফ বলতে কিছু তো আসলে নাই। বিশ্বাস করো, পার্সোনাল লাইফ বলতে সিডাব্লিউ কোনো টিমের কোনো পার্সোনাল লাইফই নেই। আমাদের পার্সোনাল লাইফ সব কিছু আমরা মাটি দিয়ে আমরা সিডাব্লিউর সাথে লাগা আছি। যতক্ষণ তখনই ভালো লাগবে যখন তোমরা একটা ডেডিকেটেডলি থাকবা। এই যে আজকে এতদিন তোমাদের লাইভ সেশন চলতেছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতে মন চায় না, তোমরা ফ্রেন্ডের শেয়ার করো না। ভাই শেয়ার করবা, শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি একটা মানুষকে যখন হেল্প করবা, বিশ্বাস করো, তুমি যদি এই যে পড়াশোনা, তুমি জ্ঞান যদি তুমি আরেকজনকে দাও, এটা তোমার জ্ঞান কমবে না। আমাদের অনেকের কাছে কি হয়, তুমি পড়া পারো, তুমি বুঝাও না কাউকে, বা তুমি যখন বুঝাতে পারবা তখন তোমার স্কিল আরও বাড়বে, তুমি ওই জিনিসটা ভুলবা না কখনো। তুমি যদি কোনো একটা জিনিস খুব ভালো করে পারো, অবশ্যই তোমার ফ্রেন্ডকে এটা বুঝাই দিবা, তাহলে দেখবা তোমার স্কিলটা তার থেকে ভালো। তুমি তার থেকে মার্ক কম পাবা না ভাই, মার্ক তার থেকে বেশিই পাবা, কিন্তু তোমার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সে যখন তুমি পড়াতে যাচ্ছ, সে তোমাকে একটা কোশ্চেন করলো, সে কোশ্চেন আনসার দেওয়ার জন্য তুমি আবারও মাথা কাটাবা, কত সহজ ভাষায় তাকে বোঝানো যায়। তাহলে তোমার কি করা উচিত? অবশ্যই তোমার ফ্রেন্ডকে হেল্প করা উচিত। আচ্ছা, আইসিটি আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে তো ভেক্টরের এক্সাম ছিল। হ্যাঁ, আজকে তোমাদের ভেক্টরের উপর এক্সাম নিব। আমি লাইভটা শেষ করে কোশ্চেনটা তোমাদেরকে প্রোভাইড করব। এতক্ষণ রান্না করতেছিলাম আর লাইভে অ্যাটেন্ড করতেছিলাম, মাত্র ফোন নিয়ে বসলাম। আয়রে মানে মাল্টিটাস্ক করতেছে সামিয়া পাইরো, সেরা সেরা। স্যার একটু পানি খেয়ে নেন। ও আচ্ছা, পানি খেয়ে নিব। আমার তো খবরই নেই কথা বলতে বলতে। সাইব ভাই যদিও পানি দিয়ে গেছে। আচ্ছা, ম্যাথের কি অবস্থা সাইব ভাই জিজ্ঞেস করছে, একটু বললো ম্যাথের অবস্থা অনেক খারাপ কেন হবে? ম্যাথের ক্লাসগুলো তোমরা দেখো ভাই, অন্তরীকরণের ক্লাসগুলো একটু তাড়াতাড়ি দিয়েন প্লিজ। আর এরপর এক্সাম। আচ্ছা ঠিক আছে সাইব ভাই, যে ক্লাসগুলো আছে এগুলো তোমাদের কি লাগবে? তাড়াতাড়ি লাগবে, কেমন? আচ্ছা, যদি তোমার এমসিকিউ কোর্সের, এমসিকিউ বলতেছি, ইন্টিগ্রেশনের যে ক্লাসগুলো ভাইয়া নিতে রাখছিল, ডিফারেন্সিয়েশন সরি, ওইগুলোর উপর ক্লাসগুলো আবার যখন শুরু করতে হবে, আগের ক্লাসগুলো তোমরা করছো কিনা সেটা কনফার্ম করতে হবে। আর কোর্সে ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, আমি লাইভ সেশনে কথা বলতেছি। লাইভে যেগুলো ক্লাসগুলো তোমাদের নিচ্ছিল, সাইব ভাই অফ করে দিছে, সেটা তোমাদেরকে এখন আবার কন্টিনিউ করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, ক্লাসগুলো সবগুলো করা হয়েছে কিনা ওইটা। নাম্বার 2, তোমাদের সবগুলো নোট শেয়ার করতে হবে, যে ক্লাসগুলো করছো এটা নোট শেয়ার করতে হবে। থার্ডলি, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। বা এই যে এত একটা সেরা জিনিস যদি তোমাকে আমরা এমনি ফ্রিতে দিয়ে দিই তাহলে তো হবে না, তাই না? তোমাদেরকে অবশ্যই কিছু না কিছু করতে হবে, কিছু আউটপুট তো লাগবে ভাইয়া। পোলাপাইন কোশ্চেন আছে কোনো? কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনগুলো করো ভাইয়ারা। হ্যাঁ, কোর্সে ক্লাস অ্যাড করে দেওয়া হয়ে গেছে, তো তোমরা প্যারা নেই, কোর্সে ক্লাস অলরেডি অ্যাড হয়ে গেছে। তোমাদের মোটামুটি ম্যাথের বাকি যে পার্টগুলো আছে এগুলো মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছে, প্যারা নিও না, সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট ভাইয়াদের সাথে এখন একটু তোমাদের কি করতে হবে, ফ্লো মেনটেন করে চলতে হবে। পার্সোনাল লাইফ টাইম দিতে হবে, তা না হলে লাইফের এনজয়েবল টাইম হারায় ফেলবেন। প্রতিদিন এত বিজি এর মধ্যে পার্সোনাল লাইফের একটু টাইম দেওয়া উচিত। যদি পার্সোনাল লাইফের ওই টাইমগুলো দিতে চাই, আসলে সিডাব্লিউতে ক্লাস নেওয়ার সময় থাকবে না, এটা হলো ফ্যাক্ট। তারপরে ভাইয়া যেরকম একটা ভার্সিটিতে পড়ে, এটাকে ভার্সিটি বলা হয় না, এটাকে ওয়ান কাইন্ড অফ কেজি স্কুল বলা হয়। সকালবেলা ঢুকি, সন্ধ্যাবেলা বের হই। সো মোটামুটি ভাইয়াদের এসব চিন্তা করে কোনো লাভ নাই। আর আলটিমেটলি আরেকটা জিনিস হলো, আমি মোটামুটি ট্রাই করি
যেমন বিভিন্ন প্রোগ্রাম ভার্সিটি বিভিন্ন জিনিসে আমি অ্যাটেন্ড করার জন্য, মানে আমি মোটামুটি একটু ট্রাই করি, কারণ আমার নিজের একটু বিনোদনের দরকার হয়, তখন আমি লাফালাফি ফ্রেন্ডের সাথে একটু আড্ডা, এটা আমি কোনোভাবে ম্যানেজ করে নেই। যেমন সিয়াম ভাই দিন বলছিল যে মাসাবি ভাই সব কিছুর উপরেও কোনো না কোনোভাবে 1-2 ঘন্টা নিজের জন্য বের করে ফেলে। তো যে জিনিসটা আমি ট্রাই করি মাঝে মাঝে, যখন আমার অনেক হ্যাসেল চলে যায় 3-4 দিন, তখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা নিজের জন্য একটু টাইম রাখি, এরকম আর কি ট্রাই করি ভাইয়া, সমস্যা নেই। এই তোমাদের কোনো কোশ্চেন আছে? আর ভাই 1 ঘন্টার উপর কথা বলে ফেলছি ভাই। 1 ঘন্টার উপর ক্লাস করা হয়ে গেছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো ভাইয়া, কোশ্চেন থাকলে করো, অনেকদিন পর লাইভে আসলাম। ও আরেকটা জিনিস, এসএসসি 24 ব্যাচ যারা আসো, মনে হয় না নাই লাইভে, তারপরেও বলে রাখি, সেটা হলো সিয়াম ভাইয়ার এগ্রি 35তম, সিয়াম ভাই এগ্রিতে 35তম, সেটা মোটামুটি সবাই জানো। এগ্রিতে 35তম ভাইয়ের তত্ত্বাবধান এগ্রি প্লাস জিএসটি কোর্সের ভর্তি চলতেছে। যারা এনরোলমেন্ট করতে চাও অবশ্যই এনরোলমেন্ট করে ফেলো, আমাদের খুব দ্রুতই ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? খুব দ্রুতই ক্লাস শুরু হবে। এই পোলাপেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো, কোশ্চেন করো দেখি, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো। কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দিব? কোশ্চেন থাকলে করো, না হলে ভাইয়া আজকের জন্য এখানে শেষ করে দিব। কোশ্চেন না থাকলে আমি কি কথা বলবো বলো? কোশ্চেন করো আগে। আচ্ছা আফিফা, তুমি কোন ব্যাচ একটু জানাও তো ভাইয়া। আফিফা তুমি কোন ব্যাচ? আফিফা তুমি কোন ব্যাচ একটু জানাও ভাইয়া। আফিফা কোন ব্যাচ একটু জানাও ভাইয়া। আচ্ছা সাজেশন বুকের উপর ক্লাস কবে নিবে? সাজেশন বুকের উপর আমাদের যে এখন যে স্লটটা আছে, এই স্লটটা সেল হয়ে গেলে আমরা সাজেশন বুকের উপর ক্লাস শুরু করবো। আমাদের আরেকটা স্লট যাচ্ছে, এটার অর্ডার চলতেছে, এই অর্ডারটা শেষ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো শুরু করব, কোনো প্যারা নেই ভাইয়া। এসএসসি 26, আচ্ছা ঠিক আছে। ও আরিফা, সরি আরিফা, লেখা তো আছে আফিফা, এই জন্য আমি আসলে আফিফা পড়লাম আর কি, সমস্যা না ভাইয়া। যে চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া হবে ওই চ্যাপ্টারের কথাটা এক্সামের 2-3 দিন আগে বলে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। কালকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে ভেক্টরের ক্লাস সবার শেষ কিনা, ভেক্টর সবাই পারো কিনা। যখন বলছে ভেক্টর সবাই পারে, দেন বলছে আজকে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে? সিডাব্লিউর সাথে অ্যাড হওয়ার পর ইমপ্রুভ হয়েছে, থ্যাঙ্কস এ লট অফ সিডাব্লিউ টিম, ব্লেসিং বা ব্লেসিং। আচ্ছা এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের অফিসিয়াল কিছু আসতেছে, বুঝছো? তো এসএসসি 26 ব্যাচ যারা আছো তারা হতাশ হওয়ার কিছু না। এসএসসি 25 ব্যাচ অবশ্যই তোমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপের, ওই লিঙ্ক দিয়ে তোমরা এসএসসি 25 ব্যাচ এখানে অ্যাড হয়ে যাও। তোমাদের ওইখানে সবগুলো গাইডলাইন আমরা ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে ফেলবো? কোশ্চেন থাকলে বলো ভাইয়া, না হলে শেষ করে ফেলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের 25 ব্যাচের আজকে যে গ্রুপটা আমাদের অফিসিয়ালি শুরু হচ্ছে, সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যাবে। এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, অবশ্যই আগে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও, এরপরে বাকিটা দেখা যাবে। আমরা ওইখানে তোমাদের জন্য স্পেশালি কিছু ক্লাসের অ্যারেঞ্জ করব, তোমাদের জন্য গাইডলাইন সেশন করব, এবং তোমাদের রোজার মাসে কিভাবে পড়া উচিত সেই জিনিসটা তোমরা রুটিন ওয়াইজ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আমরা সেভাবে তোমাদের গাইড করার একটা ওয়ে খুঁজতেছি, জাস্ট তোমাদের এখন আসতে হবে আমাদের কাছে। আসলে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট সবাই একসাথে করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভাইয়া কি বলছে? ভাই গরিব বলে আপনাদের কোর্স কিনতে পারলাম না। আচ্ছা মারুফ খান, তুমি একটু আমাকে টেক্সট করো তো, আমি এই জিনিসটা একটু বলি, মানে কথাটা মানে এই যে গরিব বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীতে গরিব তাদেরকেই বলা হবে, তুমি নিজে কোনো গরিব ভাববা না, বা পৃথিবীতে গরিব তাদেরকে বলা হবে যাদের হাত নাই পা নাই তারা। আর বাকি যারা আছে সবাই আমরা সেম ক্যাটাগরির ভাইয়া, সবাই আমার সেম ক্যাটাগরি। এই টাকা পয়সা পাই 2 দিনের হাতের ময়লা, এটা আসলে হাতের ময়লা, আজকে আছে কালকে তোমার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে?
তো তোমার কি সমস্যা অবশ্যই সিডাব্লিউ কে জানাবা। সিডাব্লিউ ভাইয়ারা কখনোই এই টাকার জন্য কোনো স্টুডেন্টের পড়াশোনা হেল্প করে নাই এমন কিন্তু না। আমার যে স্পেশাল স্টুডেন্টগুলো আমি রাখি, সিঙ্গেল স্টুডেন্টগুলোকে আমরা যে গাইড করতেছি, এর কয়েকটা স্টুডেন্ট আমাদেরকে খুব হাই পেমেন্টে দিচ্ছিল, কিন্তু বাকিরা যারা আছে তাদেরকে অনেকের ক্ষেত্রে আমরা ফ্রিতে নিচ্ছি। তো যে ব্যাপারটা কি, তোমাদেরকে অবশ্যই আগে ভাইয়াদের কাছে আসতে হবে, তোমার প্রবলেমগুলো বলতে হবে, তুমি তোমার সমস্যাগুলো বলবা না, আমি সলভ দিব কিভাবে। মারুফ খান অবশ্যই ভাইকে টেক্সট করবা, অবশ্যই ভাইকে টেক্সট করবা, তোমার কি সমস্যা এটা বলবা, ফিনান্সিয়াল হোক বা আদার যে কোনো সমস্যা হোক, ভাইয়াদের সাইড থেকে যতদূর সম্ভব সেটা হেল্প করবো। বাট পড়াশোনার ব্যাপারে অবশ্যই তুমি চুপ থাকবা না, ঠিক আছে? ইচ্ছা করে আপনাদের সাথে লাইভে সারাদিন বকবক করে, আপনাদের এত পুরপুলো মনের মানুষ, সেটা খুবই ভালো লাগে। ব্লেসিং ভাইয়া, দোয়া করবা ভাইয়াদের জন্য, দোয়া করবা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে ভাইয়া, লাইভটা শেষ করি, শেষ পর্যায়ে চলে আসছি মোটামুটি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমার খুব রিসেন্টলি তোমাদের কিছু ক্লাস শুরু করবো, তোমাদের ওয়ান শট কিছু ক্লাস আসবে, তো ওইগুলোর জন্য একটু অপেক্ষায় থাকো। ভাইয়াদের যে অ্যাডমিশনের ক্লাসগুলো আছে, ক্লাসগুলোতে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবা, এবং তোমাদের যে ভাইয়ারা আছে, বড় ভাইরা 24 ব্যাচে, তাদেরকে ক্লাসগুলোতে মেনশন করবা, কোনো সমস্যা নাই। আর 25 এবং 26 ব্যাচ তোমরা অ্যাক্টিভলি এনার্জেটিক হয়ে যাও ইনশাল্লাহ। যেমন আজকে থেকে 25 ব্যাচের যে যাত্রাটা শুরু হয়েছে, আমাদের 26 ব্যাচের জন্য আমরা খুব ইমিডিয়েটলি সেটা শুরু করব। তো তোমাদের যারা 25 ব্যাচের ভাইয়ারা আছে, তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা 26 ব্যাচের, তো তারা একটু কষ্ট করে ভাইয়াদেরকে জানাই দিবা যে সিডাব্লিউতে একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে, ওই প্রোগ্রামে আমরা সবাইকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সিডাব্লিউ পাশে থাকবা। আসসালামু আলাইকুম।